হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর এখন দেখো সকালবেলা, আর এখন যেহেতু শীতের বেলা আর রৌদ্র উঠে গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আনাজপাতি বা কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর তোমাদের প্রথমেই একটা কথা বলি, আমাদের জীবনে কিন্তু বাস্তব যতই কঠিন হোক না কেন, তাকে যদি আমরা মানিয়ে নিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আমরা যখন এই পৃথিবীতে জন্মেছিলাম তখন কিন্তু কান্নার মাধ্যমেই জন্মেছি, আবার জীবন যখন শেষ হচ্ছে তখনও কিন্তু আমরা এই কান্না দিয়েই কিন্তু আমাদের জীবনটা সমাপ্তি হবে। কান্না দিয়ে সমাপ্তি হবে, এই জন্যই বললাম একটু তোমাদের চারপাশে বৃদ্ধাশ্রম বা পাতের ধারে তাকিয়ে দেখতেই পাবে মানুষের শেষ জীবনটা কি অবস্থা। সে মানুষটা যেন অনাহারে দুঃখে না খেয়ে কাঁদতে কাঁদতেই পার হয়ে যাচ্ছে মানুষের এই জীবন। পথের ধারে রাস্তায় অথবা বৃদ্ধাশ্রমের কথা ভাবলেই মাঝে মাঝে গায়ে শিউরে ওঠে। আসলে আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করি, এর প্রধান কারণ। এর থেকেও বড় একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে সহমত, সাহায্য, সহযোগিতা, মনের ভাব। বিপদের পড়লে কাউকে সাহায্য করার মনোভাব অনেক অংশেই কিন্তু কমে যাচ্ছে। আমরা সর্বক্ষণে ব্যস্ত থাকি, কিন্তু সেই বাস্তবতার কাছে আমাদের নিজেদের অন্যের কথা কখনোই ভালোভাবে ভেবে দেখি না। পৃথিবীর সুন্দর রূপ দেখতে হলে আমাদের চোখে যেমন আনন্দ প্রয়োজন, তেমনি কোনো মানুষকে আনন্দ দেওয়াটাও আমাদের কিন্তু প্রয়োজন। একটা কথা কি বলো তো, দোলনাকে যদি তুমি নিজের দিকে টেনে ছেড়ে দাও, সেটা কিন্তু তোমার দিকে তার দ্বিগুণ গতিতে ফিরে আসে। এর মানে হলো এটাই যে আমরা যদি আমাদের জীবনে, সেটা ভালো হোক বা খারাপ হোক, তুমি বন্ধু হোক বা শত্রু হোক, যেটাই তুমি দেবে না কেন তার দ্বিগুণ কিন্তু তোমার দিকেও কিন্তু ফিরে আসবে। এটা কিন্তু একদম বাস্তব কথা, একটি দ্বিগুণ গতিতেই কিন্তু তোমার দিকে সেটা ফিরে আসবে, সেটা তুমি ভালো কিছু করো বা খারাপ কিছু করো। আর বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় একটা সত্যি কথা হলো, মানে পছন্দ না হলেও এটা কিন্তু বাস্তব, স্বার্থ ছাড়া আমরা কেউ কিন্তু পৃথিবীতে কোনো সম্পর্কই গড়ে তুলতে চাই না। সে যে কোনো সম্পর্কই হোক না কেন, যে কোনো বন্ধু বলো, শত্রু, তো এগুলোর সব কিছুর মধ্যেও কিন্তু বন্ধুরা একটা কথা অতি সত্য, সেটা হলো তোমাকে বিগত জীবনে যারা সহযোগিতা করেছে, যারা সাহায্য করেছে, সে যেই হোক না কেন, সে তোমাকে ভালোবেসেছে, তাকে কখনোই ভুলে যেও না। কিন্তু আমাদের এই সমাজে এটাই আমরা বেশি দেখি, ভালোবাসাটা আমরা খুব সহজেই কিন্তু ভুলে যাই। আর এদিকে দেখো, আমার কিন্তু সকালে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে কিন্তু সরষে শাকের আজকে এখানে বাটা বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর আরও একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, যদি কেউ শুধুমাত্র তোমাকে প্রয়োজনে তোমাকে মনে মনে বা মনে রাখে, তাকে কখনোই মন খারাপ করবে না, নিজেকে মহান ভাবতে শুরু করো। এতে কিন্তু জীবন অনেক সুন্দর হবে। আর নিজেকে যত তুমি এই সমাজের সাথে মানিয়ে চলতে পারবে, ততই কিন্তু তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর এদিকে দেখো, আজকে কিন্তু শনিবার, যার জন্য কিন্তু দেখো এখানে কিন্তু একটু বেগুন ভর্তা করবো, তাই বেগুন পুড়িয়ে নিয়েছি। তো দেখো বেগুনটার এখন কিন্তু সমস্ত খোসাগুলোকে আমি তুলে ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এত সময় পর্যন্ত যারা আমার সাথে আছো, এখনও ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কালকের ভিডিওতে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের এই ভালোবাসা আর এই কমেন্টের জন্য হয়তো অনেক অনেক পাওয়া আমার কাছে বলতে পারো যে এইগুলো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগে। আরও একটা কথা বন্ধুরা, আমরা যদি নিজেদেরকে, তোমরা সবসময় যদি মোমবাতির মতো ভাবতে শুরু করো, অন্যের জীবনে অন্ধকার দূর করাই কিন্তু তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে। কে তোমাকে পাত্তা দিল, কে তোমাকে পাত্তা দিল না, এটা তুমি কখনোই দেখো না, তাহলে কিন্তু জীবনে অনেক অংশে সুখী হতে পারবে। আর তারই সাথে সাথে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আগেই বললাম, আমাদের চারপাশে যে পরিবেশটা আমরা এখন লক্ষ্য করছি,
কান্না থেকে শুরু, আবার কান্না থেকেই কিন্তু শেষ। আমরা কিন্তু আমাদের আশপাশে এটা খুব ভালোভাবেই দেখেছি যে আমরা কিন্তু আমাদের বৃদ্ধ দাদু ঠাকুমা বা বাড়ির গুরুজনদেরকে আমরা কিন্তু খুবই অবহেলা করি। তো আমার সবার কাছে রিকোয়েস্ট, তোমরা কেউ এরকম মানে যে বয়স্ক মানুষজনকে অবহেলা করো না, তাদেরকে অনেক ভালোবাসা দিও। একটা টাইমে যখন তারা থাকবে না, খুবই মানে কি বলবো, তাদেরকে কিন্তু খুবই আমরা মিস করি। তো অনেকেই দেখেছি যে খেতে দেয় না, খাবার দাবার দেয় না। তো এই জিনিসগুলো করো না, তাদের অবস্থা দেখলে সত্যি খুবই খারাপ লাগে, কষ্ট হয়। মানুষ কখনোই কিন্তু ইচ্ছা করে কিন্তু কাঁদে না। মানুষের কান্না, তার অতীতের মানুষের কান্নার কিন্তু তার পেছনে অনেক স্মৃতি থাকে। তো দেখো, আজকে কিন্তু আমি ঘর গোছাচ্ছিলাম, তখনই কিন্তু আমার দাদু ও দিদার কথা খুবই মনে পড়ছিল। কেননা আমার দিদা ও দাদু এখন আর নেই। তো যখন বেঁচে ছিল খুবই তো ভালো ছিল। আমার দাদু তো ভীষণ ভালো মানুষ ছিল, আর দিদাকেও তো আমরা সেইভাবে পেতাম না, দিদা যেহেতু মামার বাড়িতে থাকতো। তো আমার দিদাও কিন্তু খুব খুব ভালো ছিল। আর দাদুকে তো ভীষণ মিস করছিলাম। আজকে আজকে খুবই বারবারই মনে হচ্ছিল, মানুষ যখন থাকে তখন আমরা কতই না অবহেলা করি, যখন মানুষটা থাকে না তখন কতটা মনে পড়ে। খুব কষ্ট হলে তখন দিদা বা দাদুর সামনে দাঁড়াই। আর কত স্মৃতি বলবো তোমার। আমার দাদু তো মানে আমরা দাদুকে আমরা দাদা ভাই বলে ডাকতাম। তো দাদু কিন্তু মানে ভীষণ আমাদেরকে ভালোবাসতো। আমরা 3 বোন 3 ভাই আমাদের বাড়িতে। তো সবাইকে কিন্তু দাদু ভীষণ ভীষণ বলতে পারো ভালোবাসতো। আমরা ভাইফোঁটা থেকে শুরু করে রাখি বন্ধন সব কিছুই কিন্তু দাদাভাইয়ের সাথে শেয়ার করতাম। তো এইগুলো দাদাভাই ভীষণ খুশি হতো। তো আজকে সত্যি খুব মনে পড়ছিল তোমাদের সাথে এই কথাগুলো যখন বলছিলাম। আর তারই সাথে সাথে দেখো, আমি যখন তোমাদেরকেও একটু দেখিয়ে দিয়েছি আমার দাদু ও দিদার ছবিগুলো। আর দেখো, বাড়িতে তো সব দিনই কাজকর্ম থাকে, তার মধ্যে দিয়ে আমি আগেই তো তোমাদেরকে বললাম, জীবনকে তোমরা যতটা মানিয়ে চলতে পারবে জীবন কিন্তু ততটাই কিন্তু সুন্দর হবে। এই জগতে আমি তুমি ভালো হলেই যে পুরো জগৎটা ভালো হবে, ভালো হয়ে চলবে সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু উচিত এই জগৎটাকে ভালো করে তোলা। নিজে ভালো মানুষ হয়ে অন্যকে ভালো বানাতে হবে, এটাই কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের। ভালো রাখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। সব কিছু জানার পরেও এখন কিন্তু আমরা চুপ থাকি, কারণ এখন প্রতি বাক্য নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি না, তর্কে জড়াতে ভালো লাগে না। যাই হোক, কিছু কথা আজ তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজকে তোমাদের এই কথাগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর তারই সাথে সাথে আমি আমার নিত্যদিনের কাজটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন হলো সন্ধ্যাবেলার টিফিন করব। তো আজকের ভিডিওটি এইখানে আমি শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ। রাধে রাধে বন্ধুরা।